হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা মানে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আপনারা কিন্তু অনেকে এখনও রেজাল্ট হয়তো বা দেখতে পারেননি। তো ওদের ওয়েবসাইটে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে। যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন সকলেই যেহেতু একই সাথে ঢোকার চেষ্টা করে, এজন্য কিন্তু আপনারা রেজাল্টটিও এখনও অনেকেই দেখতে পারেন না, আমাকে কমেন্টে জানিয়েছিলেন। তো আজকে তাদের বিষয়ে যে আপনারা এসএমএসের মাধ্যমে কিভাবে দেখতে পারবেন এই বিষয়টি আলোচনা করা হবে। এবং হচ্ছে আপনারা প্রথম মেধা তালিকায় যদি চান্স না পান তাহলে পরবর্তীতে আর মেধা তালিকা দিবে কিনা এ বিষয়ে আলোচনা করা হবে। তো দেখেন, এখানে বলা হয়েছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যখন রেজাল্ট চেক করবেন তখন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করলে এবং রোল নাম্বার দিয়ে সেখানে পিন ব্যবহার করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটা শো করার কথা। তো যারা এই পদ্ধতিতে পারবেন না তারা এসএমএসের মাধ্যমে, দেখেন এখানে লিখবেন এনইউ, এরপরে স্পেস দিয়ে তারপর ATHN লেখার পরে আবার স্পেস দেবেন, এরপরে হচ্ছে অ্যাডমিশন রোল নাম্বারটা দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার পাঠাবেন হচ্ছে 16222 নম্বরে। তাহলে কিন্তু আপনার ফিরতি এসএমএসে আপনার সাবজেক্টের বিষয় জানানো হবে। এরপরে হচ্ছে যারা মেধা তালিকায় প্রথম মেধা তালিকায় চান্স পাবেন না তাদের ঘাবড়ানোর কিছু নেই বা হতাশ হবার কিছু নেই। তারা হচ্ছে আপনার এরপরে কিন্তু আরেকটি মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধা তালিকায় যখন আপনাদের নাম আসবে, হয়তো বা অনেকেরই নাম এসে যাবে ওই মেধা তালিকায়। তার মানে দুইটা টোটাল হচ্ছে আপনার দুইটা মেধা তালিকা তারা প্রকাশ করে। তো এরপরে যাদের দ্বিতীয় মেধা তালিকায়ও কোনো কলেজ আসবে না, তখন কিন্তু আপনারা রিলিজ স্লিপের মাধ্যমে আপনারা আপনাদের কলেজে ভর্তি হতে পারবেন পছন্দের। কারণ রিলিজ স্লিপে কিন্তু আশা করা যায় সকলেই ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ। এবার কিন্তু তাদের আসন সংখ্যাও অনেক বেশি এবং ওই তুলনায় পরীক্ষার্থী অল্প কিছু বেশি ছিল। তো আপনাদের ঘাবড়ানোর কিছু নাই বা হতাশা হবার কিছু নাই। আপনারা লাস্ট ধাপ মানে হচ্ছে রিলিজ স্লিপেও কিন্তু ভর্তি হতে পারবেন।